রিয়েলমির নতুন খেলোয়াড় কিন্তু মার্কেটে চলে আসছে, রিয়েলমি নোট 50। এই ফোনটিতে কিন্তু ভাই 4 বছরের ইনফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে। এর মানে হলো আমরা নতুন একটি ফোন কিনে ফোনটি ইউজ করে যে রকমের ফিল পাই, মানে যেরকম স্মুথ পাই, 4 বছর পর্যন্ত সেরকমেরই স্মুথ থাকবে, মানে সেরকমই আপনি ফিল পাবেন। সো এই গ্যারান্টিটাই কিন্তু রিয়েলমি দিচ্ছে এই ফোনে। এবং আরও রয়েছে IP54 এর সার্টিফিকেশন, যে কারণে ধুলোবালি কিংবা টুকটাক পানির ছিটে ফোটা থেকে এই ফোনটি রক্ষা পাবে। সো বন্ধুরা, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। ফোনটির বডি এবং ফ্রেম পলিকার্বনেটের তৈরি, তবে রিয়ার প্যানেলে এক ধরনের গ্লিটার ফিনিশ দেওয়া রয়েছে। তবে দু ধরনের গ্লিটার ফিনিশ দেওয়া রয়েছে, উপরের অংশে একদম ফ্ল্যাট ফিনিশিং এবং নিচের অংশে ম্যাট টেক্সচার ফিনিশিং। তবে উপরের অংশে ফ্ল্যাট ফিনিশিং থাকার কারণে কিন্তু আঙুলের ছাপ পড়ে যাচ্ছিল, এবং নিচের অংশে ম্যাট টেক্সচার ফিনিশিং থাকার কারণে কোনো আঙুলের ছাপ পড়ছিল না, এবং হ্যান্ড ফিলটাও খুব সুন্দর লাগছিল। তবে আমার সাজেশন থাকবে, যেহেতু এই ফোনটির সাথে একটি ব্যাক কভার দেওয়া হয়েছে, ব্যাক কভারটি ব্যবহার করে নেবেন, তাহলে হ্যান্ড ফিলটা আরো সুন্দর পাবেন। এটি কিন্তু একটি 4G ফোন এবং সাথে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে কিন্তু অ্যান্ড্রয়েড 13। এবং এই ফোনটিতে আপ টু 4GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। তা আপনারা সকলেই জানেন ভার্চুয়াল র্যামটা শুধুমাত্র গেমারদের জন্য প্রয়োজন হয়, যারা নর্মাল ইউজ করেন তাদের কোনো প্রয়োজন হয় না। এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই মোটামুটি স্মুথ রয়েছে, তবে ইউআইতে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে, যেগুলো চাইলে আপনি আনইনস্টল করে ফেলতে পারবেন। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.74 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1600x720 পিক্সেল। এবং ডিসপ্লের উপর ঠিক সেন্টার রয়েছে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার প্যানেল রয়েছে কিন্তু 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। এবং এই ফোনের মেন ক্যামেরা দিয়ে, মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। তবে এই ফোনের ক্যামেরায় কিন্তু কোনো ধরনের কোনো ভয়েস সাপোর্ট নেই, যে কারণে ভিডিও রেকর্ড করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে ফোনটা নড়াচড়া না করে। মানে হাত যদি কাঁপে অথবা ফোন যদি নাড়াচাড়া করা হয়, সেক্ষেত্রে ভিডিওতে কিন্তু শেখে শেখে ভাবটা চলে আসবে। এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এই বাজেটে মোটামুটি ঠিকঠাক আছে, মানে মেনে নেয়ার মতো। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি চার্জার। তবে এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে সময় লাগছে 2.5 ঘন্টার একটু বেশি। তবে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে আপনারা যদি নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের কাছাকাছি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসকের T612 প্রসেসর, যেটি একটি অক্টাকোর প্রসেসর, এবং এটি কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57। গেমিং এর কথা বলতে গেলে এই ফোনটি দিয়ে পাবজি মোটামুটি, মানে একদম লো গ্রাফিক্সে মোটামুটি প্লে করতে পারবেন। এই ফোনটি কিন্তু মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে অফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। একটি ভ্যারিয়েন্ট হলো 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ, এবং আরেকটি ভ্যারিয়েন্ট হলো 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এবং এই ফোনের দাম রাখা হয়েছে মার্কেটে 4GB র্যাম 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা, এবং 4GB র্যাম 128GB স্টোরেজের দাম রাখা হয়েছে 11,999 টাকা। এবং দুটি ভ্যারিয়েন্টের কিন্তু র্যাম টাইপ হিসেবে রয়েছে LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে eMMC 5.1। এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে আগে খারাপ দিকটাই বলি। খারাপ দিকের ভিতরে সর্বপ্রথম রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। মানে এই ফোনটিতে এই বাজেটের নয়েজ ক্যান্সেলেশন মাইক কিন্তু থাকা দরকার ছিল। এবং ডিসপ্লেতে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা না দিয়ে পাঁচশো সেলফি ক্যামেরা দিলে ভালো হতো। এবং চার্জার, মানে এত বড় যেহেতু একটি ব্যাটারি, এটাকে চার্জ করার জন্য দিয়েছে 10 ওয়াটের একটি চার্জার। এখানে 10 ওয়াটের না দিয়ে 18 ওয়াটের একটি চার্জার দিলেও বোঝা যেত। এবং প্রাইসটা আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, আর একটু কম সম হলে ভালো হতো। এবং ভালো দিকের ভিতরে সর্বপ্রথমে রয়েছে 4 বছরের ইনফ্লুয়েন্সি সার্টিফিকেট। এর মানে হলো আমরা নতুন ফোন কিনে ফোন চালিয়ে যেরকম আনন্দ পাই, মানে যেরকম ফিল পাই, যেরকম স্মুথ পাই, 4 বছর পর্যন্ত সেরকমই স্মুথ থাকবে। এটারে কিন্তু গ্যারান্টি দিচ্ছে রিয়েলমি এই ফোনে। এবং আরো রয়েছে IP54 এর সার্টিফিকেশন, যার কারণে ধুলোবালি কিংবা টুকটাক পানির ছিটে ফোটা থেকে এই ফোনটিকে রক্ষা করবে। এবং ক্যামেরা ভালো, ইউআই স্মুথ ছিল, গেমিংও মোটামুটি প্লে করা যায়। সো এই ফোনটি আপনারা চাইলে এই বাজেটে কিনতে পারেন, যারা মানে একদম গেম প্লে করেন না, মানে গেম প্লে হেভি গেম প্লে করেন না, মোটামুটি মাঝে মধ্যে গেম প্লে করেন বা কিছু, এবং ডিসপ্লে যেহেতু বড়, মিডিয়া কনজিউম করেন,
তারা এই ফোনটি চাইলেই কিনতে পারেন। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।